তাহলে এটাই সেই পাথরের দানব। প্রস্তুত হও বজ্রনাথ। এই ফুল আমাকে আমার প্রজাপতি মা দিয়েছেন। এ কি করে সম্ভব? ও আমার পাথর থামিয়ে দিয়েছে। গায়া পাহাড়কে আমি মাত্র একটা কাজ করতে বলেছিলাম, সে সেটাও পারলো না। ছোট বাচ্চা মেয়ের সামনে কেউ দাঁড়াতে পর্যন্ত পারছে না। কি মজা, কি মজা! এখন আমরা আবার খেলতে পারবো। নতুন কাজের জন্য প্রস্তুত হ। বেনিপুরে আবার আঘাত করতে হবে। জ্যোৎস্না বুড়ি, আমি এ কি দেখলাম? আমাদের পরিলোকের একটি সাধারণ ফুলের এত ক্ষমতা! কায়া পাহাড়ের পাথরের দানবকে এই ফুল দিয়ে বধ করা যায়? মহারানী, এই ফুল আমাদের বাগানের সামান্য একটি ফুল মাত্র। এই ফুলের কেবল একটাই বিশেষত্ব আছে, সেটা হলো এই ফুল জোনাকির মতো জ্বলতে পারে। তার থেকে বেশি কোনো জাদু এই ফুলের ভেতরে নেই। তাহলে নীলাঞ্জনা ওই পাথরের দানবকে হারালো কি করে? মহারানী, আপনি কি ভুলে গেছেন যে নীলাঞ্জনা নিজেই আমাদের থেকে অনেক বেশি ক্ষমতার অধিকারিণী? সে এই পরিলোকের ফুলকে কেবল তার ক্ষমতা প্রকাশ করার মাধ্যম হিসেবে ব্যবহার করেছে, তার বেশি কিছু নয়। আপনি বৃথাই দুশ্চিন্তা করছেন মহারানী। আমি কি আপনাকে এই মেয়ের জন্মের সময়ই বলে দিইনি যে এই মেয়ে ভয়ঙ্কর ক্ষমতার অধিকারিণী? আমি তোমার কথা শুনেছিলাম, বুঝেও ছিলাম, আর মেনেও নিয়েছিলাম, কিন্তু এখন আমি চোখের সামনে যা দেখছি সেটা বিশ্বাস করতে আমার নিজেরই কষ্ট হচ্ছে। তুমি যখন বলেছিলে যে এই মেয়ে অভিশাপ নিয়ে জন্মেছে, তখন আমি মনে করেছিলাম যে এই মেয়ের অভিশাপ হয়তো শুধুমাত্র আমাদের পরিলোকের জন্যেই, কিন্তু এখন তো দেখছি এই মেয়ের ক্ষমতা পৃথিবীতেও তার জন্যে বিপদ ডেকে নিয়ে আসবে। কিন্তু এই মেয়েটি সেই সকল বিপদকে মোকাবিলা করবার ক্ষমতাও রাখবে মহারানী। কিন্তু তা কতদিন পর্যন্ত? যদি একবারও এই মেয়ের সামান্য ক্ষমতা অঙ্গারের কাছে চলে যায়, তখন কি হবে সেটা বুঝতে পারছো? পৃথিবী সম্পূর্ণরূপে একটি অরক্ষিত জায়গা, ওখানে ও সম্পূর্ণ একা। আজ না হোক কাল, কোনো না কোনো দিন অঙ্গার ওকে নিজের জালে ফাঁসিয়ে ফেলবেই। অঙ্গার এক মুহূর্ত বসে থাকবে না, বারবার ও পৃথিবীতে আক্রমণ করতেই থাকবে। আর বারবার ও ব্যর্থ হতেই থাকবে। কিভাবে সম্ভব? অঙ্গার পৃথিবীর সমস্ত অন্ধকারকে নিজের বুকে টেনে নিয়েছে, আর নীলাঞ্জনা এখনো পর্যন্ত জানেই না যে তার ভেতরে কতটা ক্ষমতা আছে। এটি এক অসম যুদ্ধ। কিন্তু নীলুর দুইজন মা আছে। একজন পরীর ক্ষমতা হয়তো দুনিয়ার অন্ধকারের কাছে কম পড়ে যাবে, কিন্তু মায়ের ভালোবাসার শক্তি কি কারো কাছে কখনো হার মানতে পারে? ভালোবাসা হচ্ছে আলো। অন্ধকার সব সময় আলোতেই ভয় পায়। আপনি চিন্তিত হবেন না মহারানী। নীলু পৃথিবীতে একা নয়, ওর দুই মা ওর সঙ্গে রয়েছে। একটা জিনিস ভেবে দেখুন মহারানী, একটা শিশু জীবনে কেবল একজন মায়ের ভালোবাসাই পায়, অথচ নীলু এমনই সৌভাগ্য নিয়ে জন্মেছে যে সে দুজন মায়ের ভালোবাসায় বড় হচ্ছে। জ্যোৎস্না বুড়ি, আমি পৃথিবীতে যেতে চাই।
এই নাও তোমার বাজার। আমাকে এখন আবার একটু মাঠে যেতে হবে। আমি একেবারে দুপুরের সময় আসবো, কেমন? নীলুকে দেখছি না যে, ও কোথায় গেছে? তোমার মেয়ের কি আর ঘরে থাকার সময় আছে? ঘরে থাকলে ওর বন্ধু বান্ধবের সঙ্গে খেলবে কি? সকালে ঘুম থেকে ওঠার পরপরই বেরিয়ে গেছে, এখনো ফেরেনি। কি মুশকিল! এই বনটা কত সুন্দর, আমার মাঝে মাঝে ইচ্ছে করে এখানেই থেকে যাই। সত্যি সত্যি এখানে তোমাদের সঙ্গে থাকলে কতই না ভালো হতো। প্রতিদিন ঘুম থেকে উঠে পাখিদের ডাক শোনা যেত, কাঠবিড়ালির সঙ্গে আলাপ করা যেত। কিন্তু আমি বাড়িতে না ফিরলে মা তো দুশ্চিন্তা করবে। মা মন খারাপ করলে আমার ভীষণ মন খারাপ হয়। আচ্ছা, তোমাদের মা যদি মন খারাপ করে তাহলে তোমাদের কি মন খারাপ হয়? নীলু, এই নীলু, বাড়িতে আসবি না? আরে তোর বাবা মাঠ থেকে চলে এসেছে, শিগগিরই চলে আয় মা। ওই দেখো, বলতে না বলতেই মা আমাকে ডাকছে। আমি তাহলে আজ আসি, কাল আবার আসবো তোমাদের সঙ্গে দেখা করতে, ঠিক আছে? আজকে কিন্তু তোর বাবা দেখে ফেলেছে যে তুই বাড়িতে থাকিস না। তাতে কি হয়েছে? আমি কি অন্যের বাড়িতে চুরি করতে যাই নাকি? আমি তো গিয়েছিলাম আমার বন্ধুদের সঙ্গে খেলতে। বন্ধুদের সঙ্গে খেলবি, খুব ভালো কথা, কিন্তু তুই বারবার বনে চলে যাস কেন? বনের ভেতর তোর কোন বন্ধু থাকে শুনি? বনের ভেতরে কত বন্ধু থাকে, কাঠবিড়ালিরা রয়েছে, ছোট ছোট পাখিরা রয়েছে, হাজারো রকমের গাছপালা রয়েছে। তুমি জানো, আমি যখন বনে গিয়ে নদীতে পা ডুবিয়ে বসে থাকি তখন কাঠবিড়ালিরা আমার কাছে এসে গল্প করে আর পাখিরা আমাকে গান শোনায়। শোনো মেয়ের কথা, এত মানুষ থাকতে পাখিরা নাকি কেবল তোমার মেয়েকেই গান শোনাতে আসে? মোটেই না, পাখিরা সবাইকে গান শোনাতে চায়, কিন্তু কেউ পাখিদের গান শোনে না। আমি তো ওদের সব কথা শুনি। হ্যাঁ, তুই সবার কথাই শুনিস, কিন্তু শুধু আমার কথাই শুনিস না রে। কতবার বলেছি এইভাবে রোদে রোদে ঘুরবি না, এতে শরীর খারাপ করবে, কিন্তু তুই তাও সকাল হলেই বাইরে বেরিয়ে পড়িস। আমার যে ঘরে থাকতে ভালো লাগে না মা, আমার ইচ্ছে করে আমার বন্ধুদের সঙ্গে বনেই থেকে যাই। এ কি বলছিস? এই যে এত বড় দালান, এত সুন্দর করে তোর সাজানো ঘর, এর ভেতরে তোর থাকতে ইচ্ছে করে না? কেন করবে না? আমার তো নিজের ঘরে থাকতে ভালোই লাগে, কিন্তু কিন্তু কি? মাঝে মাঝে আমার মনে হয় নতুন একটা জায়গায় চলে যাই। সেখানে অনেক ঝর্ণা আছে, সুন্দর একটা বাগান আছে, বড় একটা রাজপ্রাসাদ আছে, আর ওই জায়গার আকাশে অনেক সুন্দর রামধনু ফুটে আছে। আমার ইচ্ছে করে ওখানেই থেকে যেতে। কি বলিস? আমাদেরকে ছেড়ে অচেনা অজানা একটা জায়গায় চলে যাবি? অজানা জায়গা না তো বাবা, আমার মনে হয় ওই জায়গাটা আমি চিনি, খুব ভালো করে চিনি। আর এও মনে হয় ওখানে আমার খুব আপন কেউ আছে, ঠিক মায়ের মতন। আমি তো তোর সঙ্গেই আছি, আমার সঙ্গে থাকার জন্যে তোর আবার স্বপ্নের দেশে যাওয়ার দরকার কি? ও কিছু না, বাচ্চারা ঘুমের ঘোরে অনেক জায়গার স্বপ্ন দেখে, তারপর সেখানেই যেতে চায়। নীলুরও সেই রকম হয়েছে। আচ্ছা বেশ, আমি তোকে একদিন বাইরে কোথাও ঘুরতে নিয়ে যাব। সত্যি বাবা? কোথায় নিয়ে যাবে? কোথায় নিয়ে যাব সেটা তো এখনো ভাবিনি,
তবে খুব সুন্দর বাগানে ঘেরা একটা জায়গায় তোকে নিয়ে যাব। খুশি তো? খুব খুশি। কি মজা, আমি আর বাবা ঘুরতে যাব। নীলুর কথা শুনে আমার মাঝে মাঝে খুবই ভয় হয় গো। ও এমন এমন সব কথা বলে যেগুলো আমি বুঝতে পারি না। কেন, কিসের কথা বলে? কেন, আজকে তোমার সামনেই তো বলল ও কি সব জায়গার স্বপ্ন দেখে, সেখানে ওর থাকতে ইচ্ছে করে, বনের পাখি গাছপালা এইগুলোর সঙ্গে গল্প করে। আরে ও ছোট মানুষ, এই বয়সের বাচ্চারা তো কত কিছুই বলে। কিন্তু তাও আমার মনে হয় ওর কথা একেবারে বাচ্চাদের মতো না। আমি বুঝতে পারি না ঠিকই, কিন্তু মনে হয় ওর কথার নিশ্চয়ই কোনো একটা অর্থ আছে। মাঝে মাঝে তো আমার ভয় হয় গো, সত্যি সত্যি নীলু কোথাও তবে চলে যাবে না তো? এ তুমি কি বলছো? আমাদের নীলু আমাদেরকে ছেড়ে কোথায় যাবে? এই সবই হচ্ছে তোমার মনের কল্পনা। এখন থেকে এইসব উল্টোপাল্টা জিনিস আর কখনো ভাববে না। নাও, এখন অনেক রাত হয়েছে, ঘুমাও, কাল আবার অনেক কাজ রয়েছে। জ্যোৎস্না বুড়ি, তুমি কি নিশ্চিত যে আমাদেরকে কেউ চিনে ফেলবে না? না মহারানী, আমরা তো আমাদের ডানা লুকিয়ে রেখে এসেছি। ওই ওই দেখুন মহারানী, আমরা নীলাঞ্জনাদের বাড়ি পৌঁছে গেছি। এখন থেকে আপনি আমাকে আর জ্যোৎস্না বুড়ি বলে ডাকবেন না, আর আপনার নাম এখন শুধুমাত্র পদ্ম। আমি এই নামেই আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেব। ঠিক আছে মহারানী? হ্যাঁ, ঠিক আছে। কেউ কি আছেন বাড়িতে? কি কেউ আছেন? আপনারা আপনারা কারা? আপনাদের দেখে তো এই গাঁয়ের বলে মনে হচ্ছে না। ঠিকই ধরেছেন, আমরা আসলে বেশ দূরের একটা গ্রাম থেকে আসছি। ইনি হচ্ছেন সেই গ্রামের জমিদার বাড়ির বড় মেয়ে পদ্ম, আর আমি ওনার খাস দাসী। আমরা ঘাটের দিকে যাচ্ছিলাম, তা এদিকে পথ চলতে চলতে বড় তেষ্টা পেয়ে গিয়েছিল, তাই আপনাকে বিরক্ত করলাম। উমা, না না, এতে বিরক্ত করবার কি আছে? আপনারা বারান্দায় উঠে আসুন, আসুন এখানে বসুন, আমি আপনাদের জন্য পানি নিয়ে আসছি। আহা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, প্রাণটা একেবারে জুড়িয়ে গেল। কিন্তু একটা কথা, আপনারা কেবল দুজন এইভাবে একা একা পথ চলেছেন? আপনাদের সঙ্গে আর কেউ নেই? হ্যাঁ, আছে তো, আমাদের সঙ্গে আরো অনেকেই আছে। আসলে বড় ঘাটে আমাদের নৌকা বাঁধা রয়েছে। নৌকায় বসে থাকতে থাকতে পদ্মের আর ভালো লাগছিল না, তাই আমাকে সঙ্গে নিয়ে এই গ্রাম ঘুরতে বেরিয়ে পড়েছে। ও আচ্ছা আচ্ছা, তাই বলুন। আচ্ছা, আপনার মেয়েকে দেখছি না, সে কোথায় গিয়েছে? কে, নীলু? আরে ও তো বাইরে, ও বন্ধুদের সঙ্গে খেলতে গিয়েছে। দাঁড়ান দাঁড়ান, আপনারা আমার মেয়ের ব্যাপারে জানলেন কি করে? ইয়ে মানে এ আর এমন কি ব্যাপার? আপনাদের ঘরের সামনে আপনাদের কয়েক জোড়া জুতো রাখা রয়েছে, তার ভেতরেই দেখছি একটা বাচ্চা মেয়ের মাপের জুতো রয়েছে। তাই ভাবলাম হয়তো এটা আপনার মেয়ের জুতো, তাই জিজ্ঞেস করলাম আর কি। আপনার দৃষ্টিশক্তি দেখছি সাংঘাতিক। তা হবে না, উনি ছোটবেলা থেকেই তো এই রকম, তাই তো আমরা ওনাকে মহারানী।
মহারানী? মানে মানে ওনাকে আমরা সবাই মহারানী বলেই ডাকি। উনি আমাদের সবার দিকে সমান খেয়াল রাখেন কি না, সেই জন্য। ও, আমার খুবই ভালো লাগলো আপনারা আমার বাড়িতে অতিথি হয়ে এসেছেন বলে। আমার মেয়ে এখনই বাড়িতে আসবে। আপনাদের যদি তাড়া না থাকে তাহলে আর খানিকক্ষণ বসে যান না। আমি আপনাদের জন্য সামান্য একটু জল খাবারের ব্যবস্থা করছি। না না, তার কোনো দরকার নেই। এই কথা বললে শুনবই না। আপনারা বাড়িতে এসেছেন অথচ খালি মুখে চলে যাবেন, এমনটা হতে দেওয়া যায় না। আর একটুখানি বসুন, আমি এখনই আসছি। আরে, এমন ধরনের প্রজাপতি তো আগে কখনো দেখিনি। কি সুন্দর! ওদের গা যেন ঝকমক ঝকমক করছে। এই প্রজাপতি দুটো ধরে যদি মহারাজকে দেখাতে পারি, তাহলে উনি নিশ্চয়ই আমার কাছ থেকে প্রজাপতি দুটো কিনে নেবেন। তখন আমাকে নির্ঘাত খুশি হয়ে বেশ মোটা টাকা বকশিস দেবেন। এবার কায়দা করে প্রজাপতি দুটোকে ধরতে হবে। এই তো পেয়েছি, আর কোনো চিন্তা নেই। এবার এই দুটোকে নিজের কাছে রেখে দেই, তারপর কাল সকালবেলা মহারাজের কাছে নিয়ে যাব। তুই এসেছিস? এই দেখ, আমাদের বাড়িতে আজ অতিথি এসেছে। কেমন আছো মা নীলু? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরাও ভীষণ ভালো আছি। আপনার মেয়ের চোখ দুটো দেখছি খুবই সুন্দর। এমন ঘন নীল রঙের চোখ সচরাচর দেখা যায় না। জি, এই জন্যই আমরা ওর নাম রেখেছি নীলু। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা আমরা অনেক দূরের এক গ্রাম থেকে এসেছি। আপনারা কি এখনই চলে যাবেন? হ্যাঁ গো, আমরা তো কেবল গ্রাম ঘুরতে বেরিয়েছিলাম। আপনারা আজকের রাতটা আমাদের এখানে থাকুন না, আমাদের বাড়িতে কেউ বেড়াতে আসে না। ওর কথায় কিছু মনে করবেন না। আসলে আমাদের আত্মীয় স্বজন খুব বেশি নেই তো, তাই বাড়িতে সচরাচর কারো আসা হয় না। আপনাদেরকে দেখে তাই ও খুবই খুশি হয়েছে। আমাদেরও নীলুকে দেখে খুবই ভালো লাগলো। আচ্ছা, আমরা এখন চলি, আবার দেখা হবে। নিশ্চয়ই দেখা হবে, আপনারা আবার আসবেন। তখন কিন্তু সত্যি সত্যি একটা দিন থেকে যেতে হবে। নিশ্চয়ই। আচ্ছা জ্যোৎস্না বুড়ি, নিহারিকাকে বলনি তো যে আমরা নীলুর সঙ্গে দেখা করতে এসেছি? না মহারানী, নিহারিকাকে কিছু বলিনি, তবে মালবিকাকে বলে আসতে হয়েছে। তা না হলে আমরা নিহারিকার সামনে ধরা পড়ে যেতাম। ভালো করেছ। অনেক দিন পর নীলাঞ্জনাকে সামনাসামনি দেখলাম। আমার মনে একটা দুশ্চিন্তা ছিল, ও পৃথিবীতে আসলে কেমন আছে সেটা দেখবার জন্য। পৃথিবীতেও ভালোই আছে। আমি তো আপনাকে বলেইছিলাম মহারানী, পৃথিবীতে নীলাঞ্জনা খুবই ভালো থাকবে। আর আমাদের বেশিক্ষণ পৃথিবীতে থাকা উচিত নয়। আমরা আমাদের ডানাগুলোকে প্রজাপতির রূপে এখানে রেখে গিয়েছিলাম, সেগুলো কোথায় গেল? দাঁড়ান মহারানী, আমি এখনই তাদেরকে ডাকছি। চলুন মহারানী, এবার আমরা পরিলোকে যাত্রা
যাত্রা শুরু করি। গিন্নি, আরে ও গিন্নি, আর দেখে যাও কি নিয়ে এসেছি। কি ব্যাপার, তুমি গামছা অমন ভাবে ধরে আছো কেন? আর কি বানিয়ে এসেছো? এই দেখো, ঝকমকে প্রজাপতি এনেছি মহারাজের জন্য। এবার মহারাজ আমাকে খুশি হয়ে বকশিস দেবেনই দেবেন। বলছি, তুমি দিনে দুপুরে স্বপ্ন দেখা শুরু করলে নাকি? প্রজাপতি সবখানেই উড়ে বেড়ায়, ওদের আবার ধরতে হয় নাকি? আরে না, ওই প্রজাপতিগুলোর গা থেকে আলো জল জল করছিল। আমি প্রজাপতি দুটো গামছায় বেঁধে নিয়ে আসছিলাম, কিন্তু এখন তো দেখছি প্রজাপতি নেই। তুমি কি দেখতে কি দেখেছো তার কোনো ঠিক আছে? আর প্রজাপতি কি ওইভাবে গামছায় বেঁধে রাখলে থাকে? আর কথা না বাড়িয়ে ভেতরে এসো, খাবার বেড়েছি, খেয়ে নাও। আজকে নতুন কি খবর নিয়ে এসেছো কর্কশ? আজ এক অদ্ভুত ঘটনা ঘটেছে অঙ্গাররাজ। খোদ পরিলোকের মহারানী আর জ্যোৎস্না বুড়ি নিচে পৃথিবীতে এসেছিল নীলাঞ্জনাকে দেখার জন্য। কে? শ্বেতপদ্ম নিচে পৃথিবীতে এসেছিল? তারা এসে নীলাঞ্জনার বাড়িতে গিয়েছিল, ওর মায়ের সঙ্গে কথা বলেছে, নীলাঞ্জনার সঙ্গেও কথা বলে এসেছে। আর নীলাঞ্জনা সে কি করছে? সে সারাদিন তার নিজের খেলাধুলা নিয়েই থাকে। দিনের বেশিরভাগটা সময় সে বেনিপুরের বনের ভেতরে কাটায়, এখানকার পশু পাখি কাঠবিড়ালির সঙ্গে ভাব জমায়। সে বেশিরভাগ সময় বনেই থাকে? হ্যাঁ অঙ্গাররাজ, বনের ভেতরেই থাকে। মহারানী শ্বেতপদ্ম তাহলে নীলাঞ্জনার মায়া কাটাতে পারছে না, কিন্তু এত কিছু করেও তারা আমার হাত থেকে নীলাঞ্জনাকে বাঁচাতে পারবে না। নীলাঞ্জনার গাছপালা পশু পাখি খুবই প্রিয়, তাই না? তাহলে ওকে ওর প্রিয় জিনিস দিয়েই আঘাত করতে হবে। কর্কশ, আগে বলুন অঙ্গাররাজ। আমাকে ওই নীলাঞ্জনার মাথার একটা চুল এনে দাও, আর তারপর তোমরা দুজনে আবার প্রস্তুত হও, কারণ নীলাঞ্জনার সকল ক্ষমতা আমার করায়ত্ত না করা পর্যন্ত আমি শান্ত হব না। ধ্বংস হোক, সব কিছু ধ্বংস হোক। একদিন নিশ্চয়ই সমস্ত দুর্যোগ কেটে গিয়ে সুন্দর ভবিষ্যৎ তৈরি হবে। তখন আবার আমার নীলাঞ্জনা আমার কাছে থাকতে পারবে।